যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাহ ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে মধ্যপন্থী জাতি করে পাঠিয়েছেন। কি জাতি করে পাঠিয়েছেন? এই মধ্যপন্থী শব্দটা খুব গুরুত্বপূর্ণ। একটা ব্যালেন্স নেশন, ভারসাম্যপূর্ণ একটা জাতি। একটা জাতির ভিতরে কেউ গার্মেন্টসে চাকরি করবে, কেউ গার্মেন্টসের মালিক হবে, কেউ ভাড়াটিয়া থাকবে, কেউ বাড়ির মালিক হবে, কেউ সবজির দোকানদার হবে, কেউ বড় বড় দোকানের মালিক হবে, কেউ জুতার মুচি হবে, আবার কেউ জুতার ব্যবসায়ী হবে, কেউ বিমান চালাবে, কেউ অটো চালাবে। এই নিয়ে তো আমাদের সমাজ নাকি? এখানে কেউ প্যান্ট পরে, কেউ শার্ট পরে, কেউ পাঞ্জাবি পরে, কেউ জুব্বা পরে, কেউ পাগড়ি পরে, কেউ টুপি পরে, কারো চুল বড়, কারো চুল ছোট। এই নিয়ে তো আমাদের সমাজ। এই সব মানুষকে সাথে নিয়ে একটা ভারসাম্যপূর্ণ যে জাতি তৈরি হয়, ওটাকে মধ্যপন্থী জাতি বলা হয়। এখানে কেউ কারো বিরুদ্ধে কোনো নেগেটিভ কথা বলবে না, সবাই সবাইকে মানুষ মনে করবে। মসজিদে নববীর ভেতরে একজন নন মুসলিম পেশাব করতেছে, প্রস্রাব করতেছে, সাহাবায়ে কেরাম দৌড়ে গেছে যে আপনি এটা কি করতেছেন, অনেকেই তাকে মেরে ফেলবে এরকম একটা অবস্থা। আল্লাহ নবী বললেন তাকে প্রস্রাব করতে দাও, সবাইকে সরাই দিলেন। প্রস্রাব করা যখন হয়ে গেল, নিজ হাতে তিনি পানি ঢেলে পরিষ্কার করলেন। তখন ওই নন মুসলিম, ওই বিদুইন বললেন যে এখানে আর যারা আছে একটা লোকও ভালো না, আপনি শুধু ভালো। তো এইরকম মানুষ যদি থাকে যে আমি এটা আল্লাহর ঘর, এখানে মানুষ নামাজ পড়ে, এখানে প্রস্রাব করলে কত বড় শাস্তি হইতে পারে, এইটা জানার পরেও আপনি যে আমার উপরে কোনো অ্যাকশন নিলেন না, আপনি যে কোনো ধরনের আঘাত আমাকে করলেন না, এইরকম যদি কোনো জাতি তৈরি হয় তাহলে ওইটাই তো আসল জাতি। আমি সেই ইসলাম গ্রহণ করে মুসলমান হতে চাই। তিনি কালেমা পড়ে কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেলেন। এটাকে ব্যালেন্স নেশন বলে, ভারসাম্যপূর্ণ জাতি বলে, যারা সবাইকে সাথে নিয়ে একটা সমাজ তৈরি করতে চায়। এখানে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, মুসলিম থাকবে, নন মুসলিম থাকবে, সবাইকে নিয়ে যে সমাজ, এইটাই কোরআনের সমাজ। কি কথা বুঝতে পারছেন? এই কথাটা বুঝতে হবে। আমাদের মধ্যে নাক সিটকানি আছে, আমাদের মধ্যে কাদা ছড়াছড়ি আছে, আমাদের মধ্যে বিভিন্ন ফতোয়ার ইস্যু আছে। নানান ফতোয়া দিয়ে আমরা জাতিকে বিভক্ত করে ফেলছি। সব বিভক্ত জাতি, একেবারে যত তরিকা আছে, যত ফেরকা আছে, যত মাজার আছে, যত মসজিদ আছে, যত খানকা আছে, যত দরবার আছে, সবাইকে সাথে নিয়ে একটা সমাজ আমাদেরকে তৈরি করতে হবে। ওই সমাজটাই হবে কোরআনের সমাজ, ওই সমাজটাই হবে একটা ভারসাম্যপূর্ণ সমাজ। উম্মাতান ওয়াসাত, মধ্যপন্থী জাতি হবে, ন্যায় এবং ইনসাফ কায়েম থাকবে, মানুষ তার অধিকার সে ফিরে পাবে। সে কি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান নাকি মুসলমান নাকি অমুসলমান, সে কি চরমনাই করে না তাবলিগ করে না জামাত করে, কি করে করুক, মানুষ অধিকার ফিরে পাবে। এটাকে বলা হয় উম্মাতান ওয়াসাত। আল্লাহ তাআলা এই সূরা বাকারাতে মুসলমানদেরকে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনার জীবনে যে একটা উম্মাতান ওয়াসাত, একটা মধ্যপন্থী জাতি হিসাবে তাদেরকে যে নেতৃত্বের আসনে তিনি বসাই দিলেন, এখন এই মানুষগুলোর করণীয় কি? একটা ইসলামী রাষ্ট্র কায়েম হলে ওই রাষ্ট্রের সিটিজেনরা, নাগরিকরা কে কি অধিকার পাবে, কে কতটুকু তার অধিকার ফিরে পাবে, ন্যায় ইনসাফের অংশীদার হইতে পারবে, সেখানে নারীদের অধিকারটা কিরকম প্রতিষ্ঠিত হবে, যারা মুসলমান না তাদের অধিকার কিরকম হবে, এই টোটাল বিষয়গুলো আল্লাহ তাআলা মদিনার জীবনে আল্লাহ রাসূলকে রাষ্ট্রীয় জীবনে একটা রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে। একটা রাষ্ট্রে সবাই তো মুসলমান থাকবে এটা জরুরি না। কি সবাই কি মুসলমান থাকতে পারবে? খোদ আল্লাহর নবীর রাষ্ট্রের মধ্যেও তো সবাই মুসলমান ছিল। এখানে আল্লাহ রাসূলকে ভালোবাসে নাই, শত্রুতা করছে, এমন লোক ছিল কিনা? ছিল। আল্লাহ রাসূলের সাথে একসাথেই চলাফেরা করেছে,
কিন্তু আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে নাই, এমন লোক আছে না? এমনকি রাসূলের চাচা নিজেও আবু তালেব, যিনি রাসূলকে জীবন দিয়ে ভালোবেসেছেন, বলছেন যে আমি যতক্ষণ বেঁচে থাকবো তোমার পশম কেউ নড়াইতে পারবে না, সেই চাচাও কিন্তু ঈমানের আদর্শ গ্রহণ করতে পারে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে ইসলামী রাষ্ট্রের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে আমাদেরকে, যে আমরা যে ইসলামী রাষ্ট্রের কথা বলতেছি, আগামী দিনের বাংলাদেশ একটা ইসলামের বাংলাদেশ হবে। আমরা যে এই চিন্তার কথাটা বলতেছি, এই কাজটা করতে চাইলে আপনাকে সবাইকে সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এটা হচ্ছে উম্মাতান ওয়াসাত, মধ্যপন্থী জাতি। সবার অধিকার প্রতিষ্ঠিত থাকবে, সে মানুষ অধিকার পাবে, সে মানুষ, এটাই তার পরিচয়। মানুষ হিসাবে যদি সে আল্লাহর গোলামি করে জান্নাত যাবে, মানুষ হিসাবে যদি সে শয়তানের গোলামি করে জাহান্নামে যাবে, এ ফয়সালা আল্লাহ করবে। কিন্তু এখানে যত মানুষ এই সমাজে আছে, সবার অধিকার, সবার চাওয়া পাওয়া, সবার পেটে ভাত, সবার পরনে কাপড়, সবার থাকার অধিকার, খাওয়ার অধিকার, বাঁচার অধিকার, শিক্ষার অধিকার ইসলামী রাষ্ট্র বহন করবে। এখানে একজন অমুসলিমও তার অধিকার ফিরে পাবে। একজন মহিলা, সে বোরখা পরতে চায় না, আপনি কি তাকে বাংলাদেশ থেকে বের করে দিবেন? না। আপনি বোরখা পরতে পারলে সেটা আপনার ফয়সালা আল্লাহ করবে, বোরখা পরতে না পারলে কি হবে ফয়সালা আল্লাহ করবে। কিন্তু আপনি একজন মানুষ, আপনার অধিকার ইসলাম প্রতিষ্ঠা করবে। ও যদি অধিকার ফিরে না পেত, তা আল্লাহ তার অক্সিজেনটা বন্ধ করতে পারতেন। কথাটা বোঝেন আগে। একজন মানুষ আল্লাহকে পছন্দ করে না, ইসলাম মানে না, সে অমুসলমান, সে ইসলামের শত্রুতা করে, কিন্তু তার অক্সিজেনটা কে দিচ্ছে? তাহলে আল্লাহ তো রাগ হয়, তার অক্সিজেনের দরজাটা বন্ধ করে দিতে পারতো, যে তোমার জন্য আমার অক্সিজেনের লাইন কেটে দিলাম, আর তুমি অক্সিজেন পাবা না। কি এরকম কোথাও হচ্ছে নাকি? তার জন্য তো আলো বাতাসের রাস্তাটা আল্লাহ বন্ধ করে দিতে পারতেন। বৃষ্টি শুধুমাত্র নামাজি লোকদের উপরে পড়বে, বেনামাজির ঘরে বৃষ্টি যাবে না। সূর্যের আলো শুধুমাত্র নামাজি লোকেরা পাবে, বেনামাজি লোকেরা পাবে না। কি এরকম হচ্ছে নাকি কোথাও? না। এই পৃথিবীতে সবাই অধিকার ফিরে পাবে, সবার জন্য আলো বাতাস অক্সিজেন আল্লাহর নিয়ামত সবাই পাইলে আল্লাহর ইসলামী রাষ্ট্রে সবাই অধিকার পাবে না কেন? একটা নেগেটিভ প্রচারণা হচ্ছে সমাজে, যে ইসলাম কায়েম হওয়া মানে একটা জঙ্গিবাদ কায়েম হবে, ইসলাম কায়েম হওয়া মানে আপনার পায়ের রক কেটে দিবে, আপনাকে পাথর মেরে মেরে ফেলবে। এই সমস্ত আজগুবি উদ্ভট কথাবার্তা বলে ইসলামের সৌন্দর্যের বিপরীতে ইসলামের নেগেটিভ কথাগুলো প্রচার হচ্ছে বেশি। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ কোরআনে বলতেছে, আমি তোমাদেরকে উম্মাতান ওয়াসাত করলাম, তোমরা মধ্যপন্থী জাতি হবে। উগ্রপন্থী হওয়া যাবে না, চরমপন্থী হওয়া যাবে না, মধ্যপন্থী হওয়া লাগবে। এখানে প্যান্ট শার্ট পরা লোকও আমার কাছে আশ্রয় পাবে, পাজামা পাঞ্জাবি পরা লোকও আমার কাছে আশ্রয় পাবে। কথাটা বুঝতে পেরেছেন কিনা? এই যে নেগেটিভ নাক সিট কেন, অমুক কাফের হয়ে গেছে, ওইটা যুদ্ধ অপরাধী হয়ে গেছে, অমুক জঙ্গি হয়ে গেছে, এই সমস্ত ফেরকা তরিকা, এই সমস্ত ফতোয়া দিয়ে সমাজকে ধ্বংস করা যাবে না, বিভ্রান্ত করা যাবে না। সবাইকে সাথে নিয়ে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে নারী পুরুষ সমাজের প্রত্যেকটা নাগরিক ইসলাম তার অধিকারকে নিশ্চিত করবে। একটা মানুষ যদি হিন্দুও হয়, অমুসলিমও হয়, সে যদি অসহায় হয়, তার ঘরে যদি খাবার না থাকে, তার বাড়িতে খাবার পৌঁছানোর দায়িত্ব ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের। কথাটা বুঝতে পেরেছেন? এই জাতি হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন। আমরা উম্মাতান ওয়াসাত, আমরা মধ্যপন্থী জাতি, আমরা কোনো উগ্রপন্থী না, চরমপন্থী না। আমরা সবাইকে, সমস্ত অফিস আমাদের অফিস, সমস্ত মসজিদ আমাদের মসজিদ, সমস্ত মন্দির আমাদের মন্দির। কি আমরা মন্দির পাহারা দিছি না? কি বলেন, দিয়েছি কিনা? কেন? এই মন্দির, এই এলাকার মানুষ, এরা সবাই আমাদের কাছে আমানত, ইসলামী রাষ্ট্রের আমানত। এই জন্য আপনাকে আমাকে, আমরা যত দল ধল ধর্ম বর্ণ, যত ধরনের সাদা কালো নারী পুরুষ সব মানুষ ইসলামী রাষ্ট্রে সবার অধিকার নিশ্চিত করতে হবে। এই কথাটা বলে আল্লাহ তাআলা 143 নম্বর আয়াতে এই কথা বলে 151 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, আমি এরকম একটা মধ্যপন্থী জাতি করে তোমাদের মধ্য থেকে একজন ব্যক্তিকে তোমাদের কাছে রাসূল করে পাঠিয়েছি।
তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ব্যক্তিটি হচ্ছে তোমাদের মডেল, এ হচ্ছে তোমাদের আদর্শ। কিসের আদর্শ? তিনি তোমাদেরকে কি কাজ করবেন, কিসের? আমরা কিন্তু এই যে দাড়ি, টুপি, জুব্বা, সুন্নত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, এই বিষয়গুলো নিয়ে যত বেশি সিরিয়াস, ইসলামী রাষ্ট্র নিয়ে কিন্তু আমাদের ওই সিরিয়াসনেসটা নাই। কি বলেন তো, কথা ঠিক কিনা? নাগরিক হিসাবে আমি অধিকার ফিরে পেলাম কিনা, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথাটা হচ্ছে জিকির আজকার নিয়ে, তাসবিহ তাহলিল নিয়ে, সকাল সন্ধ্যার ওজিফা নিয়ে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জুব্বা নিয়ে, পাগড়ি নিয়ে, এগুলো নিয়ে আমাদের যত ধরনের গন্ডগোল। দোয়াল্লিন জোরে বললো না আস্তে বললো, এটা নিয়ে আমাদের মারামারি। হুজুর কি দোয়া পড়লো কি পড়লো না, এটা নিয়ে মারামারি। বলেন তো, এগুলো কি কোনো ফরজের মধ্যে পড়ে? না। যে জিনিসটা ফরজের মধ্যে পড়ে না, আপনি আপনার বাড়িতে কি ধরনের রং লাগাবেন এটা আপনার ইচ্ছা, কিন্তু এটা ডেকোরেশনটা আপনি আপনার মতো করে তৈরি করেন না, অসুবিধা নাই তো। কিন্তু মূল যেটা ফরজ কাজ, আল্লাহর কোরআনকে বুঝতে পারা, মানতে পারা, কোরআনের রঙে রঙিন হওয়া, কোরআনের চরিত্রে চরিত্রবান হওয়া, একটা কোরআনী সমাজ তৈরি হওয়া, এটাই হলো মুসলমানদের 1 নম্বর কাজ। কি কথা বুঝতে পেরেছেন? আপনাকে একটা কোরআনী সমাজের কথা চিন্তা করতে হবে, যে কোরআনী সমাজ কায়েম হইলে মানুষ তার অধিকারটা কিভাবে ফিরে পাবে। আপনি দেখেন, এই যে আজকে আমার ব্যাংকে 2 জন লোক আসছে, একজন লোকের 20 লক্ষ টাকা দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি টুপি সবই আছে, 20 লক্ষ টাকা নিয়ে এখন টাকা দিচ্ছে না। আমার কাছে চেক নিয়ে আসছে, চেক দেখাইলো, কি করব? আর একজন আসছে 11 লক্ষ টাকার চেক নিয়ে। এই যে ভাই, দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, মনে করছিলাম যে টাকাটা দিলে মনে হয় সে ব্যবসা করে আমাকে ভাগ দিবে, এখন তো আর টাকা দিচ্ছে না, কি করব? ইসলামী রাষ্ট্র থাকলে এই ধরনের কোনো প্রতারণা কেউ করতে পারত না, কেউ করতে পারত না। বলেন, সমাজে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে প্রতারণা ঢুকে গেছে, সব মানুষ চিটিং করতেছে। কারণ কি? ইসলামী রাষ্ট্র নাই। ইসলামী রাষ্ট্র থাকলে প্রত্যেকটা মানুষ তার অধিকার ফিরে পেত। একজন বলতেছে যে এই 20 লক্ষ টাকা চেক দিছে, লোকটা এখন দেশের বাইরে পালায় যাবে, সে আগে অন্য দল করত, এখন কি করব ভাই বলেন? বাঁচান আমরা কিভাবে বাঁচাবো? এই যে আপনি অবাক হয়ে যাবেন, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা পয়সার মালিক, তারপরেও কিন্তু শান্তি নেই। অশান্তির দাবানলে দাউ দাউ করে চলতেছে, কোটি কোটি টাকা লেনদেন, কেউ কারো ভাগ ঠিক মতো দিচ্ছে না, যে যার মতো পারতেছে টাকা মেরে দিয়ে চলে যাচ্ছে। কি এই সমাজে এগুলো ঘটতেছে কিনা? আজকে একজন আসছে, জমির বায়না করছে, বায়না বাবদ 20 লক্ষ টাকা দিচ্ছে, বায়নার দলিলটা রেজিস্ট্রি দলিল হয় নাই, এমনি 300 টাকার স্টাম্পে লেখালেখি হয়েছে। তো উনি বলছে, আমি যে আপনাকে 20 লক্ষ টাকা বায়না দিলাম, আপনি আমার 20 লক্ষ টাকা চেক দেন, যেহেতু এটা বায়না নামাটা রেজিস্ট্রি হয় নাই, আল্লাহ না করুক কোনো বিপদ আপদ হইলে আমি টাকাটা ফেরত পাবো কিভাবে? ঘটনা বাস্তব, উনিও চেক দিছে, ইনিও টাকা দিয়ে দিছে, ওনার চেক এনার কাছে, ওই জমি উনি আরেকজনের কাছে বিক্রি করে দিছে। গতকালকে উনি খারিজ অফিসে যেয়ে, ভূমি অফিসে যেয়ে দেখে যে ওই জমি আরেকজনের নামে অলরেডি নামজারি হয়ে গেছে, অথচ যিনি বায়না করলেন তার নামে জমি নাই। ওই লোককে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এইটা কোনো উম্মাতে ওয়াসাত, মধ্যপন্থী একটা কোরআনী সমাজ বাংলাদেশে চালু হলে কোথাও কোনো চিটার বাটপার খুঁজে পাওয়া যাবে না। আমরা এরকম একটা সমাজের স্বপ্ন দেখতেছি। আল্লাহ তাআলা ওই কথাটাই বললেন, ওইরকম একটা সমাজ কায়েমের জন্য আমি তোমাদের মধ্য থেকে একজনকে রাসূল করে পাঠাইলাম। ওই রাসূল হবেন তোমাদের মডেল, তিনি তোমাদের আদর্শ। দাড়ি টুপি জুব্বা নিয়ে ঝগড়া করো, মানুষ যে মানুষের টাকা মেরে দিচ্ছে, এগুলো নিয়ে তোমার ঝগড়া নাই কেন? কোটি কোটি টাকা এই সমাজে চাঁদাবাজি হচ্ছে, এটা নিয়ে তোমার মাথা ব্যথা নাই কেন? কি চাঁদাবাজি হচ্ছে না? অন্যের জমি আরেকজন দখল করে খাইতেছে, এটা নিয়ে তোমার কথা নাই কেন? এই বিষয়টা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আল্লাহর নবী এরকম একটা সমাজের স্বপ্ন দেখেছেন, যে সমাজে কোনো চাঁদাবাজি থাকবে না, ধান্দাবাজি থাকবে না, যেখানে অসহায়ত্ব থাকবে না, যে যার যতটুকু অ্যাবিলিটি আছে ততটুকু নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। তার ঘরে খাবার নেই, ইসলামী রাষ্ট্র খাবার পৌঁছায় দেবে।
তার পরনে কাপড় নেই, ইসলামী রাষ্ট্র তার পরনে কাপড়ের ব্যবস্থা করবে। তার শিক্ষা, চিকিৎসা, অন্ন, বস্ত্র, এই টোটাল যে মানুষের মৌলিক অধিকার, এইটা প্রতিষ্ঠিত করার কাজটাই কোরআনের কাজ। আল্লাহ নবী এই জন্যই পৃথিবীতে আসছে। আমার কাছে অবাক লাগে, মসজিদের মেহরাব থেকে ইমাম সাহেব এই ঘোষণা দিচ্ছেন না যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে কেন পাঠালেন। মসজিদের মেহরাব থেকে এই আলোচনা হচ্ছে না যে আল্লাহ এই কোরআনকে পৃথিবীতে কেন পাঠালেন। আল্লাহ তাআলা এই কোরআনকে পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীর পার্লামেন্টে কোরআনকে বিজয়ী করার জন্য। আপনারা বাকিরা চুপ করে আছেন, তার মানে কথা ঠিক না? এটা কি আমি আমার কথা বলতেছি না কোরআনের কথা বলতেছি? এই কোরআনে 3টা সূরাতে আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। 3টা সূরাতে, সূরা আস-সাফ, সূরা তাওবা, সূরা আল ফাতহ। 3টি সূরাতে আল্লাহ বলছেন লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, আমি এই পৃথিবীতে আমার রাসূলকে এই জন্যই পাঠিয়েছি, তিনি সব দল, মত, ধর্ম, বর্ণ, যত আইন কানুন আছে তার মোকাবেলায় তিনি কোরআনকে বিজয়ী করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ এটাই। শুধু দাড়ি, টুপি, জুব্বা, ওজিফা এটাই যদি তার কাজ হইতো, তাহলে উহুদের ময়দানে তো দামদান মোবারক শহীদ হওয়া লাগতো না। কি কথা ঠিক না বেঠে? এই জন্য আপনাকে আমাকে আজকে নতুন করে ভাবতে হবে, যে কথাটা গত 50 বছরে আমাদেরকে বলা হয় নাই, এই কথাটা আমাদের কোরআন থেকে খুঁজে নিতে হবে। আল্লাহ তাআলা বললেন আমি একজন রাসূল পাঠালাম, একটা মধ্যপন্থী জাতি। কেমন জাতি হবে এটা? একটা মুসলমানি রাষ্ট্র কেমন রাষ্ট্র হবে? একটা ইসলামী রাষ্ট্র কেমন রাষ্ট্র হবে? এটার মডেল হিসাবে আমি পাঠালাম বিশ্বের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এসে কি করবেন? ওই নাগরিকগুলোর চরিত্র ধারণ করার জন্য, তাদেরকে সুনাগরিক হিসেবে করে তোলার জন্য ইয়াতুলু আলাইহিম আয়াতিক, তিনি আল্লাহর কোরআনের আয়াতগুলো এদেরকে পড়ে পড়ে শোনাই দিবেন, আল্লাহর কোরআনের আয়াতকে বুঝাই দিবেন। আর কি করবেন? ওয়ায়ুযাক্কিকুম, তিনি তোমাদেরকে রিফর্ম করবেন, সংস্কার করবেন, তাসফিয়া করবেন। আজকে সংস্কারের কাজ চলতেছে, রাষ্ট্রীয় সংস্কার, সামাজিক সংস্কার, ব্যক্তিগত সংস্কার, মানসিক সংস্কার, পারিবারিক সংস্কার। কি সংস্কারের দরকার আছে কিনা? একটা চাঁদাবাজি সমাজ ছিল এতদিন, তো চাঁদাবাজ মুক্ত করতে চাইলে চাঁদাবাজের সংস্কার করতে হবে না? এতদিন ঘুষ ছিল, ঘুষ, একটা ঘুষ মুক্ত অফিস বানাতে চাইলে ঘুষের ব্যাপারে সংস্কার করতে হবে না? এতদিন দুর্নীতি ছিল, একটা দুর্নীতি মুক্ত সমাজ করতে চাইলে ওইরকম একটা সংস্কারের দরকার আছে না? এইটা হলো ওয়ায়ুযাক্কিকুম। সুদ, ঘুষ, মদ, জুয়া, নারীদেরকে জীবন্ত কবর দেওয়া কন্যা সন্তানকে, নারীদের কোনো অধিকার নাই, একজনের বিরুদ্ধে আরেকজনের যুদ্ধ, গন্ডগোল, দাঙ্গা, হাঙ্গামা বছরের পর বছর লেগে আছে। এই ব্যাপারে সংস্কার করার দায়িত্ব দিয়ে আমি মুহাম্মদকে দুনিয়া পাঠাইলাম। ওয়ায়ুযাক্কিকুম ওয়ায়ুআল্লিমুকুম আল কিতাব, তিনি কিতাবের এলেম, কিতাবের যোগ্যতা সবাইকে তিনি শিখাই দিলেন, যে তোমরা যদি দুনিয়াতে কিছু একটা করতে চাও, কিতাবের এলেম লাগবে, কোরআনের জ্ঞান লাগবে, কোরআনের যোগ্যতা লাগবে। আল্লাহ তাআলা এখানে সূরা হাদীদ নামে একটা সূরা দিয়েছেন। হাদীদ মানে লোহা। আল্লাহ তাআলা বলছেন ওয়া আনজালনাল হাদীদ, আমি হাদীদ নাজিল করছি, লোহা নাজিল করছি। ফীহি বাসুন শাদীদ, এই লোহার মধ্যে প্রচন্ড শক্তি আছে। ওয়া মানাফিউ লিন-নাস, এটা হলো মানুষের জন্য উপকারী। লোহা দিয়ে যদি তুমি ট্যাঙ্ক বানাতে পারো, কামান বানাতে পারো, যুদ্ধ বিমান বানাতে পারো, লোহা দিয়ে যদি অস্ত্র বানাতে পারো, লোহার ব্যবহারটা কি কাজে ব্যবহার হয়? কি কামান, ট্যাঙ্ক, অস্ত্র এগুলো কি দিয়ে হয়? লোহা দিয়ে। আজকে মুসলমানরা, এই যে মুফতিরা, ইমাম সাহেবরা, বড় বড় যারা মুফতি, গ্রান্ড মুফতি, বড় বড় ওয়াইজিন, কয়টা অস্ত্র বানাইতে পারবে? কয়টা কামান ট্যাঙ্ক বানাতে পারবে? আপনি কামান, ট্যাঙ্ক, যুদ্ধ বিমান, অস্ত্র, গোলা বারুদ এগুলো তৈরি করার জন্য আল্লাহ বলছে আমি লোহা নাজিল করেছি। কিভাবে শত্রুকে মোকাবেলা করতে হবে এটা কোরআনে ট্রেনিং এর কথা বলা আছে। ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস, এখানে মানুষের উপকার আছে। জাহাজ বানাও তো দেখি একটা জাহাজ, একটা জাহাজের মালামাল এক দেশ থেকে আরেক দেশে পাঠাও, ওই জাহাজটা কিভাবে তৈরি হবে রেডি করো।
বাংলাদেশের কতজন আলেম জাহাজ বানাইতে পারে? এটা আমি আমার কথা বলতেছি। আমরা আল্লাহর কোরআন পড়তে বুঝি না কিছু, বুঝি না কিছু। একটা রাষ্ট্র যদি কায়েম হয়, ওই রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে সামরিক শক্তি অর্জন করতে হবে। প্রত্যেকটা মুফাসসির বলছে, সূরা হাদীদে আল্লাহ যে লোহার ব্যবহারের কথা বলেছেন, এর অর্থ হচ্ছে সামরিক শক্তি। সামরিক শক্তি লাগবে পৃথিবীর সাথে মোকাবেলা করতে চাইলে। একটা শক্তি যদি থাকে ঈমান, আর একটা শক্তি যদি থাকে সামরিক শক্তি, পৃথিবীতে তোমাদেরকে কেউ কিচ্ছু করতে পারবে না। কিন্তু আমরা তো কিছুই, আমাদের কোনো ট্রেনিং নাই, কোনো কিচ্ছু বুঝি না, আমাদের কোনো মাথা ব্যথা নাই, আমরা শুধু এই জিকির আজকারের মধ্যে আছি। ওই আল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, হিকমা মানে প্রজ্ঞা, যোগ্যতা, দক্ষতা, স্কিল, কোয়ালিটি। আপনি মসজিদে দীর্ঘদিন ধরে ইমামতি করতেছেন, আপনার কোনো চড়াই উতরাই কিচ্ছু নাই, উঠা বসা নাই, আপনি কি হইতেছে দুনিয়ায় কোনো কিছু টের পাচ্ছেন না। গত এক সপ্তাহে কি হলো খুতবাতে আপনার কোনো আলোচনাও নাই। আপনাকে দিয়ে কি হবে? আপনি কি যোগ্যতা, কি কোয়ালিটি, কি স্কিল করলেন? আপনাকে যদি ডিসি অফিসে বসায় দেওয়া হয়, আপনি চালাইতে পারবেন? আপনাকে প্রশাসন চালাতে হবে, আপনাকে ক্যান্টনমেন্ট চালাইতে হবে, আপনাকে ব্যাংক চালাইতে হবে, থানা চালাতে হবে। তা আপনি ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখতেছেন, আপনার মধ্যে যোগ্যতা লাগবে না? আপনাকে ম্যাজিস্ট্রেট হওয়া লাগবে, আপনাকে ডিসি হওয়া লাগবে, এসপি হওয়া লাগবে, আপনাকে পৃথিবী তো লিড করতে হইলে কোয়ালিটি লাগবে। এটা হচ্ছে হিকমা, যোগ্যতা, স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, না হলে তো হবে না। এই দায়িত্ব দিয়ে আমি আল্লাহ পৃথিবীতে আমার নবীকে পাঠালাম। এই নবী যখন পৃথিবীতে চলে গেল, ফাজকুরুনি আযকুরকুম, আমার এই কোরআনকে পৃথিবীতে বিজয়ী করার জন্য দৌড়ে আসো। জিকির, জিকির মানে কি বলেন তো দেখি? জিকির মানে আল্লাহর কোরআন। জিকির মানে কি? আল্লাহর কোরআন। আল্লাহ বলছে ওয়া ইন্না নাহানু নাযালনা যিকির, আমি এই পৃথিবীতে জিকির নাজিল করছি। জিকির মানে কি? আল্লাহর কোরআন। জিকির মানে আল্লাহর কোরআন। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। পৃথিবীতে কোনো মানুষ আমার কোরআনের একটা অক্ষর জবর জের চেঞ্জ করতে পারবে না। আল্লাহু আকবার। সেই কোরআন আমাদের সমাজে আছে। ফাজকুরুনি, এই কোরআনকে বিজয়ী করার জন্য দৌড়ে আসো, কোরআনকে পৃথিবীর সামনে তুলে ধরো। কোরআনের একটা পার্লামেন্ট, কোরআনের একটা সমাজ দেখার জন্য তুমি দৌড়ে এগিয়ে আসো। তাহলে তোমার খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, জান্নাত, সব দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। ওয়াজকুরকুম ওয়াশকুরুলি, আমার এই কোরআনকে বিজয়ী করার জন্য তুমি ময়দানে কতটুকু অ্যাক্টিভ, এটার জন্য আমি তোমাকে মাঠে ময়দানে আমি আমার প্রতি তুমি কতটুকু কৃতজ্ঞ, তুমি কতটুকু ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত, আমি আল্লাহ দেখতে চাই। ওয়ালা তাকফুরুন, কোরআনের বিরোধিতা করো না, কোরআনকে অস্বীকার করো না, একটা কোরআনের সমাজ কায়েমের জন্য এগিয়ে আসো। এরপরে আল্লাহ তাআলা বললেন, এই সমাজটা কায়েম করতে চাইলে তোমার মধ্যে দুইটা গুণ লাগবে। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে নামাজ। এক নম্বরটা কি? নামাজ। দুই নম্বরটা হচ্ছে সবর। তাহলে এক নম্বর সবর, দুই নম্বর নামাজ। সবর এবং নামাজের মাধ্যমে তোমাদেরকে এই স্বপ্ন দেখতে হবে যে বাংলাদেশে আমরা একটা কোরআনের সমাজ দেখতে চাই। দেখতে চাইলে গুণ লাগবে কয়টা? দুইটা। এক নম্বর কি বললাম? সবর। এক নম্বরটা কি? সবর। ধৈর্যের অভাব আছে আমাদের। আমরা মনে করি যে কবে কি হবে আল্লাহ ভালো জানে। আপনি এই পথের উপর দাঁড়িয়ে থাকেন, আপনি রক্ত দেন, সময় দেন, শরীরে ঘাম ঝরান, জেলে যান, গুম হন, খুন হন, আপনি সব কিছুর মোকাবেলায় দাঁড়িয়ে থাকেন, আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আল্লাহ কি গত ৫ তারিখে সাহায্যের হাত বাড়িয়ে দেয় নাই? আমাদের নিজের কোনো ক্রেডিট আছে যে আমাদের কারণেই সরকার পরিবর্তন হয়েছে? না। আল্লাহ তাআলা বলছেন যে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বললেন যে আল্লাহর দ্বীনের জন্য তোমাকে জবাই হওয়া লাগবে, তুমি কি রেডি? সে তার বাবাকে বলল, ইয়া আবাদ, হে আমার বাবা,
ইফআল মা তুমারু, আল্লাহ যদি আমাকে তার দ্বীনের জন্য জবাই হওয়াটাকে পছন্দ করেন, আপনি এই কাজটা করে ফেলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি ইসমাইল জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি ধৈর্যশীল থাকব, এক সেকেন্ডের জন্য নড়াচড়া করব না, এক মিনিটের জন্য নড়াচড়া করব না, আমার কোনো কমপ্লেইন নাই, কোনো অজুহাত নাই। আল্লাহ যদি আল্লাহর দ্বীনের জন্য আমার কোরবানি কবুল করে, আপনি এই কাজটা করে ফেলেন, আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি এই পথে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকব। এই ধৈর্য ধরার মানসিকতা আমাদের আছে কিনা? এটা থাকতে হবে, এই গুণ লাগবে, ধৈর্য লাগবে, ধৈর্য লাগবে, ধৈর্য লাগবে, কোনো কিছুতেই অধৈর্য হওয়া যাবে না, ধৈর্য লাগবে। আর 2 নম্বরটা কি? সালাত, নামাজ লাগবে, নামাজ লাগবে, নামাজ। আমরা যে নামাজ পড়ি, আমার কাছে মনে হয় এই নামাজ কোনো নামাজে না। বাংলাদেশে 50 বছর ধরে নামাজ পড়ে এখনো আলহামদুলিল্লাহ সূরা বোঝে না, এরকম নামাজি আছে কিনা? কি হবে আপনার এই নামাজ পড়ে? আপনি 50 বছর, 30 বছর, 20 বছর নামাজ পড়তেছেন, এখনো আলহামদুলিল্লাহ সূরা বোঝেন না, আপনার এই নামাজ দিয়ে কি হবে বলেন? আমি এই সৌদি আরব দেশে কয়েক বছর ছিলাম, এখানে আমি একটা প্র্যাকটিস দেখতাম। যখন ইমাম সাহেব ফরজ নামাজের 2 দিকে সালাম ফিরাইতেন, সালাম ফিরানোর সাথে সাথেই ডান পাশে হাতটা যতদূর যায়, 2 জন 3 জন পর্যন্ত মুসাফা করা হইতো, হ্যান্ডশেক। বাম পাশে হাত যতদূর যায় মুসাফা করা হইতো। তার মানে একটা সামাজিক রিলেশনশিপ, একটা সামাজিক দায়বদ্ধতা। হ্যান্ডশেক করা, সালাম দেওয়ার মধ্যে কি একটা রিলেশনশিপ তৈরি হয় না? একটা সম্পর্ক তৈরি হয় না? আমাদের সমাজে কে নামাজ পড়লো আর কে পড়লো না আমরা কারো খবরে রাখি না। নামাজ একটা সামাজিক একটা চিত্রের ছবি আপনাকে দেখায়। যে কোনো মাগরিবের নামাজ, ফরজ নামাজ কয় রাকাত বলেন তো? 3 রাকাত। কোন ইমাম সাহেব যদি একটু খুশি হয়ে 4 রাকাত পড়ে, আপনি কি মানবেন? কেন মানবেন না? উনি তো নামাজই তো পড়তেছেন, কোনো খারাপ কাজ তো করতেছেন, চুরি ডাকাতি তো করতেছেন। উনি যদি সালাম ফিরে বলে যে কেন আপনারা লোকমা দিলেন, আমি তো একটা ভালো কাজে করতেছি, আমি তো কোনো চুরি ডাকাতি করতেছি না, মিথ্যা কথা বলতেছি না, তা আপনারা আমি 4 রাকাত নামাজ পড়তে চাইলাম, আপনারা এটাতে লোকমা দিলেন কেন? এটা ইমাম সাহেব ঘুরে যদি আপনাকে বলে, কি মানবেন আপনারা? কেন মানবেন না? এটা এই জন্যই মানবেন না যে আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার কোনো অধিকার আপনার নাই। আপনি যত বড় মুফতি হন না কেন, যত বড় আপনি ইমাম হন, মাগরিবের 3 রাকাত নামাজ জোর করে 4 রাকাত পড়তে চাইলে পিছনের জনগণ আপনাকে ছেড়ে দিবে না, মুসল্লিরা আপনাকে কি করবে না, ছেড়ে কি আপনারা চুপ করে আছেন, মানে ছেড়ে দিবেন বোধহয় নাকি? ছেড়ে দিবেন না। এর অর্থটা হচ্ছে উনি আমাদের এই 4 দেয়ালের ভেতরের ইমাম, এই 4 দেয়ালের বাইরে কাউন্সিলর হিসাবে যিনি ইমাম, ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে যিনি ইমাম, এমপি হিসাবে যিনি ইমাম, মন্ত্রী হিসাবে যিনি ইমাম, রাষ্ট্রপ্রধান হিসাবে যিনি ইমাম, তিনি যদি এরকম আল্লাহর হুকুমের বেখেলাফ কিছু কাজ করেন, আল্লাহর হুকুমের বাইরে কোনো সিদ্ধান্ত নেন, আল্লাহর কোরআনের বিরোধী কোনো কাজ করার চিন্তা করেন, আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান নেন, আল্লাহর কোরআনের পক্ষের লোকদেরকে হত্যা এবং গুম আর খুন করার সিদ্ধান্ত নেন, তিনি যদি ইন্ডিয়ার ভারতের দালাল হয়ে যান, আমরা কি মুসল্লিরা মেনে নেব? আমরা অবশ্যই স্লোগান দিয়ে, চিৎকার করে, লোকমা দিয়ে সেই মন্ত্রী, সেই কাউন্সিলর, সেই ইমাম, সেই মন্ত্রীকে আমরা সাইজ করব। এটাই হচ্ছে নামাজ। নামাজই নামাজ পড়ে 50 বছর, সমাজে অন্যায় চলতেছে, তার কোনো লোকমা নাই, কোনো তাকবীর নাই, কোনো স্লোগান নাই। এই নামাজের কি দাম আছে? যে নামাজি অন্যায় দেখলে মাঠে নেমে আসে না, যে নামাজি কোরআনের বিপরীত কোনো অবস্থান থাকলে সে ময়দানে ঝাঁপিয়ে পড়ে না, এই নামাজের কি দাম আছে? আপনি 5 ওয়াক্ত নামাজ 5 বার মসজিদে এসে পড়বেন,
সমাজে যত অন্যায় অবিচার হচ্ছে তার বিরুদ্ধে লোকমা দিবেন। এটাই হলো নামাজের কাজ। এই জন্য বলা হয় ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমস্ত অশ্লীল বেহায়াপনা অন্যায় অবিচার থেকে মানুষকে বিরত রাখে। তাহলে আপনার নামাজ কোনো অন্যায় কাজে আপনি কোনো প্রতিবাদ করছেন না, ইমাম সাহেব কোনো খুতবাতে বিরোধিতাও করতেছেন না, আহা উহু করতেছেন না। আমি একটা মসজিদে আল্লামা সাঈদীর ব্যাপারে দোয়া করার জন্য বলা হয়েছিল, উনি এই কথাটা বলতেই পারবেন না, বলতে গেলে চাকরি থাকবে না। যে ইমাম সাহেব আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নাম উচ্চারণ করার সাহস পায় না, তার কি ইমামতি করার কোনো যোগ্যতা আছে? অথচ তিনি আবার আগামী দিনে যারা ক্ষমতায় যাওয়ার চিন্তা করতেছেন তাদের 14 গোষ্ঠীর নাম উল্লেখ করে দোয়া করতেছেন। তা আপনি আসলে কার ইমাম? আল্লাহর ইমাম নাকি মসজিদ কমিটির ইমাম? ভাবতে তো কষ্ট লাগে আমার। মসজিদ কমিটিকে যারা রিজিক দাতা মনে করে, মসজিদ কমিটিকে যারা রিজিক দাতা মনে করে, তারা কিন্তু আল্লাহর সঙ্গে শিরক করতেছে। রিজিক দাতা কে বলেন তো? রিজিক দাতা যদি আল্লাহ হয়, মসজিদ কমিটিকে রিজিক দাতা মনে করে আপনি যে হক কথা বলতেছেন না, আপনার পেছনে নামাজ হবে কিনা আমার সন্দেহ আছে। খুব মারাত্মক কথা কিন্তু। আইন দেওয়ার অধিকার কার? সৃষ্টি যার, আইন চলবে কার? তার। আল্লাহ যে আইন দাতা, আল্লাহর আইন এই পৃথিবীতে যে চালু করতে হবে, আপনি ইমাম, আপনি পীর সাহেব, আপনার পুরো জাতি আপনার দিকে তাকায় আছে, আপনার মুখ থেকে কথাটা বের হচ্ছে না কেন? আপনি বলতেছেন না এই কারণেই যে মসজিদ কমিটির লোকজন আপনার এই কথা পছন্দ করবে না, আপনার চাকরি থাকবে না, আপনার স্যালারি বন্ধ হয়ে যাবে। মসজিদ কমিটি আপনার চাকরি বন্ধ করে দিলে, স্যালারি বন্ধ হয়ে গেলে আল্লাহ কি আপনার রিজিক বন্ধ করে দিবে? না। বাংলাদেশের সমস্ত ইমাম যদি একমত হইয়া আল্লাহর আইনের পক্ষে স্লোগান দিত, সব ইমামের চাকরি চলে গেলে কে ইমামতি করতো এই টাইমে দেখা দরকার ছিল। ওই মোতোয়াল্লি সাহেবকে ইমামতি করতে দেওয়া দরকার। আপনি ইমামতি করেন, দাঁড়ান, খুতবা দেন এখানে। কি কথা ঠিক না বেঠে? এই বিষয়টা আপনাকে আমাকে নামাজি হিসাবে তুলে ধরতে হবে। আল্লাহ বলছে 2টা গুণ অর্জন করো, সবর, একটা নামাজ। এই কাজ করতে গেলে তোমাদের জীবনে হত্যা, গুম, খুন আসতে পারে। এই জন্য আল্লাহ বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এটাই আল্লাহর দ্বীনের কাজ, এটাই কোরআনী সমাজের কাজ। এই কাজ করতে গেলে যদি কারো মৃত্যু হয়, তোমরা তাকে মৃত্যু বলতে পারো, আমি আল্লাহর দৃষ্টিতে সে জীবিত। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা যাকে দেখো যে কোরআনের কথা বলার কারণে কোরআনের পাখি, তাকে যারা পয়জনিং করে, বিষ মিশিয়ে, ইনজেকশন দিয়ে তারা যাকে দুনিয়া থেকে বিদায় করে দিল, তাকে তুমি দেখতে পারো মৃত্যু হয়েছে, কিন্তু আমি আল্লাহর দৃষ্টিতে সে জীবিত, তার মৃত্যু হয় নাই। এই জন্য একজন নামাজি, রোজাদার, আল্লাহর দ্বীনের একজন কর্মী, আল্লাহর দ্বীনের পথে যদি কেউ শাহাদাত বরণ করে, তাহলে সে তাকে মৃত্যু বলতে পারবে না। কি বলবে? তাকে জীবিত। বালাহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। তোমাদের বুঝে আসতেছে না যে আমি আল্লাহ শাহাদাতের মধ্য দিয়ে একটা মানুষকে জীবিত রাখতে পারি। এটা একটা বুঝার বিষয় কিন্তু। আচ্ছা বলেন তো, ইমাম হোসাইন এজিদের হাতে জীবন দিয়েছে না? কিন্তু তার এই জীবন যদি না দিত, আমরা কিন্তু আজকে তার নাম এখানে উচ্চারণ করতাম না। জীবন দেওয়ার কারণে তার নাম এখনো আমাদের কাছে জীবিত, আমরা এখনো তার নাম স্মরণ করতেছি। যুগে যুগে ইমাম হোসাইনের এই ধারাবাহিকতায় বাংলাদেশ পর্যন্ত, আজকের দিন পর্যন্ত যারা কোরআনের কারণে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, আপনি দেখবেন আপনার আমার মৃত্যুর পরেও কিয়ামত পর্যন্ত তার নাম জীবিত থাকবে। সবাই তাকে স্মরণ করবে যে এই লোকটা কেন মারা গিয়েছিল, সে অর্ধশত বছর এই পৃথিবীতে কোরআনের কথা বলেছে, একটা কোরআনের সমাজের স্বপ্ন দেখেছে। এই মাসটা হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুবার্ষিকীর মাস। এই মাসের 14 তারিখে তাকে নির্মমভাবে, এটা হাসি খুশিওয়ালা মানুষ,
গোলাপের মতো একটা ফুটন্ত গোলাপ, একটি ইতিহাস, একটি আন্দোলন। একটা ফুটন্ত গোলাপকে কিভাবে সবাইকে হাসি মুখে তিনি সালাম দিয়ে হাসপাতালের ভেতরে ঢুকে কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে চলে গেলেন। তাকে মেরে না, একটা প্রত্যেকটা মানুষ মনে করে তাকে মেরে ফেলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন তাকে তোমরা মৃত্যু বলো না, সে জীবিত। আজকে আসুন আমরা দোয়া করি, আল্লাহ তাআলা এই কোরআনের পাখিকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। তাকে তিনি, তার পরিবারকে, এবং এই তিনি যে স্বপ্ন দেখেছিলেন যে এই জাতির মধ্যে একটা কোরআনের সমাজ কায়েম হবে, এই দেশ একটা কোরআনের সমাজ হবে, এবং তিনি স্বপ্ন দেখেছিলেন কোরআন বিরোধীরা এই দেশ থেকে ছিটকে যাবে, তারা আস্থা করে নিক্ষিপ্ত হবে, ইঁদুরের গর্ত তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। তার এই কথাগুলো কিন্তু অক্ষরে অক্ষরে পরিণত হয়েছে। তিনি যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন আমাদেরকে দেখতে হবে। আমরা তার স্বপ্নের বাস্তবায়নের জন্য একটা কোরআনের বাংলাদেশ দেখতে চাই ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এরপরে বলেছেন, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা করব? ভয় দিয়ে, খাওফ, সামনে পুলিশ, ট্যাঙ্ক, কামান, এরকম ভয়ে তুমি কি কেঁপে দৌড় মারবা নাকি আবু সাঈদের মতো দাঁড়ায় থাকবা? আমি আল্লাহ দেখতে চাই। অলজু, ক্ষুধা থাকবে, খাবার থাকবে না, তোমার খাবারের ঘাটতি হবে, তোমার খাবারের ত্রাণের সমস্ত ট্রাক বন্ধ করে দেওয়া হয়েছে। অনাহারে অর্ধাহারে একেবারেই জীর্ণ শীর্ণ হয়ে মানুষ এই দুনিয়াতে 2025 সালেও জীবন দিচ্ছে। এভাবে ক্ষুধার কষ্ট, খাবারের কষ্ট তোমার জীবনে আসতে পারে। আর কি, তোমার জান মালের ক্ষয়ক্ষতি হইতে পারে, চাকরি চলে যেতে পারে, বাড়িঘর ছাড়া হওয়া লাগতে পারে। কি এরকম হইতে পারে কিনা? গত 17 বছরে এরকম হয়েছে কিনা? বাড়ি ছাড়া করা হয়েছে কিনা? বুলডুজার দিয়ে বাড়িকে উড়িয়ে দেওয়া হয়েছে কিনা? চাকরি বাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে কিনা? বেতন বন্ধ করে দেওয়া হয়েছে কিনা? হয়েছে। আল্লাহ বলছে এগুলো হবে, এগুলো হবে। আগামী দিনের একটা কোরআনের বাংলাদেশ করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে এগুলো নিয়ে পরীক্ষা করব। এই পরীক্ষা থাকবে। এই পরীক্ষাগুলোর মুখে দাঁড়িয়ে তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, তোমাদের জন্য সুসংবাদ, আমার জান্নাত। সুবহানাল্লাহ, অবশ্যই সাবির। এই পরিস্থিতি আসলে মানুষ কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহরই জন্য, আমাদেরকে কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে। তা আমার বাড়িকে বুলডোজার দিয়ে বাড়ি ঘুরাই দিয়েছে, অসুবিধা কি? আমি তো, আল্লাহ আমাকে একটা বাড়ি দিয়েছিল, এ বাড়ি আল্লাহ আবার বুলডোজার দিয়ে চালায় দেওয়ার ব্যবস্থা করেছে। আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে নিয়েছে, ওই আল্লাহর কাছে তো আমি ফিরে যাব। তাহলে আমি যে চাকরি বাকরি করি, আমি যে বেতন পাই, আমার যে রিজিকের ব্যবস্থা হয়, এটার থেকে কি আমি আল্লাহর দিনের জন্য কোরবানি করতে পারবো না? করতে হবে। আগামী দিনে নতুন একটা বাংলাদেশ করার জন্য আমরা কারা কারা জীবন দিতে রাজি আছি? হাত তোলেন তো দেখি। আল্লাহ তুমি কবুল করো আমাদেরকে। তো কোরআনের জন্য যদি জীবন দিতে রাজি হন, সম্পদ দেওয়া লাগবে কিনা? অর্থ দেওয়া লাগবে কিনা? লাগবে। তাহলে আমি মনে করি আগামী দিনে নতুন বাংলাদেশের জন্য আসুন আমরা সবাই নিয়ত করি, আমরা সিদ্ধান্ত নেই। যে ময়দানে আল্লামা সাঈদী জীবন দিয়েছেন, কোরআনের পাখি জীবন দিয়েছেন, কোরআনের স্বপ্ন দেখেছেন, যার কথাগুলো ধারণ করে আমরা এখন কথা বলি, যার কথা শুনে আমরা এখন কথা বলি, যিনি একটা নতুন বাংলাদেশের একটা স্বপ্ন ধারণ করে পৃথিবী থেকে বিদায় নিলেন, আজকের এই দিনে এসে আল্লাহ তাআলা ওই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের জীবনকেও যদি আল্লাহ কবুল করেন, আমরা তার জন্য রেডি আছি। আল্লাহ আমাদেরকে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার তৌফিক দান করুন। আগামী দিনের বাংলাদেশ অবশ্যই একটা সংস্কারের বাংলাদেশ হইতে হবে। সংস্কার না হলে কোনো বাংলাদেশ হবে না। কথা ঠিক না বেঠিক বলে? এবং অবশ্যই একটা পিআর পদ্ধতিতে নির্বাচন হইতে হবে। দৃশ্যমান বিচার আমাদেরকে দেখতে হবে। বিচার না দেখে, পিআর পদ্ধতির সিদ্ধান্ত না নিয়ে, জুলাই সনদের বাস্তবায়ন না করে কোনো বাংলাদেশের স্বপ্ন দেখা হবে না। পরিষ্কার কথা। আগামী দিনের বাংলাদেশ হইতে হবে একটা সংস্কারের বাংলাদেশ। সংস্কার, সংস্কার, সংস্কার। আমরা আর কোনো চাঁদাবাজ দেখতে চাই না। এই কথা ঠিক কিনা বলেন? আমরা আর কোনো দুর্নীতিবাজ, কোনো সুদখোর, কোনো দুর্নীতিবাজ, কোনো ছিনতাইকারী দেখতে চাই না।
আমরা নতুন বাংলাদেশ দেখব। এটার জন্য যদি আমাদের ইমাম হোসাইনের মতো, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো, আমাদেরকে যদি এরকম হাজারো শহীদের মতো জীবন দেওয়া লাগে, আমরা রেডি আছি ইনশাআল্লাহ। আর কোনো ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহ এই কথাটা পরের আয়াতে বলেছেন, তোমরা যদি সত্যিকার অর্থে এই কথাগুলোর সাথে একমত হতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রহমত এবং তোমরাই হেদায়েতের পথে আসো, এটা আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের এই কথাগুলো বুঝার, কোরআনের এই কথাগুলো মানার, কোরআনের পথে টিকে থাকার তৌফিক দান করুন। এবং বাংলাদেশে নানান ফেরকা, নানান তরিকা, নানান ধরনের ইস্যু আছে, আমরা সবাইকে সাথে নিয়ে একটা মধ্যপন্থী জাতি তৈরি করতে চাই। ঠিক আছে? দেশ গঠন করতে চাই, একটা নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার জন্য আল্লাহর এই কোরআনকে পড়া, বুঝা, মানা, কোরআনের চরিত্রে চরিত্রবান হওয়া, একটা কোরআনী সমাজ দেখার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।